গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো। আর আমিও না ভীষণ ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকের ভিডিওটা একদমই অন্যরকম। প্রতিদিন তোমরা ডেলি ব্লগ দেখো, আমি বাড়ির মধ্যে কি করি না করি, রান্না করি কিভাবে ঘরদোর গোছাই, সব কিছুই তোমরা দেখো। আর আমিও তোমাদের সাথে শেয়ার করি, সেটা আমার মন থেকেই করি, আমার ভালো লাগা থেকে করি। আর আজকের ভিডিওটা একদম অন্যরকম। সকাল সকালই বলতে পারো বেরিয়ে গেছি একদম সবুজের টানে। জানো তো, ভীষণ একটা প্রয়োজনীয় দরকারে আমি বেরিয়েছি একটা গ্রামে। কোন গ্রামে বলো তো? পোলবা। জানো তো, ব্যান্ডেল থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হবে, পোলবা দাঁতপুর, সেইখানে আমি গিয়েছি। সেটা অবশ্যই একটা অফিসিয়াল দরকার, সেখানে তার জন্যই আর কি। তো যেতে যেতে আমি ভাবছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদের না দেখালে আমি হয়তো অনেকটাই অন্যায় করে ফেলবো। কারণ অনেকেই আছো, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সবুজে সবুজ জায়গা অনেকেই হয়তো দেখোনি। যারা শহর এলাকায় থাকো তারা তো জানতেই পারবে না এত সুন্দর জায়গা আছে যদি না আসো। সত্যি। আর আমাদের ওখানে তো মানে শহর এলাকায় তো এতটুকু জায়গা ছাড়ার মতনই নেই। সবাই দেখো বড় বড় ফ্ল্যাট করছে, বড় বড় অট্টালিকা, বাড়ি ঘর, এমনকি পুকুর বুঝিয়ে জমি কেটে মানে বন জঙ্গল পরিষ্কার করে একদম সুন্দর বড় বড় বাড়ি তৈরি করে নিচ্ছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা, যদিও আমি প্রথমবার এলাম এই জায়গায়। দেখেছো, বিঘা বিঘা জমি পড়ে রয়েছে, শুধুমাত্র মাঠে মাঠ, জমি জায়গার মধ্যে গাছপালা লাগানো আছে, তারপরে চাষবাস হচ্ছে। আর এখানে দেখো বড় বড় কি সুন্দর সব বাজার। এই জায়গাটা সুগন্ধা, জানো তো, এই জায়গাটাতে বেশ সুন্দর বাজার বসেছে, অনেকটা বড় বাজার। এপাশ ওপাশ মানে রাস্তার এপিঠ ওপিঠ দুদিকেই বসে রয়েছে, এই ফুটে আর ওই ফুটে দুদিকেই বাজার বসেছে। তবে হ্যাঁ, আমরা তো শহর এলাকায় থাকি, যার জন্য আমাদের হয়তো অনেক ফেসিলিটি সামনে, মানে তোমার বাজার আছে, দোকান আছে, যেই দোকান পছন্দ হবে, বিভিন্ন শপিং মল আছে, হসপিটাল আছে, ডাক্তারখানা আছে, কোনো কিছুতে অভাব নেই আমাদের এখানে। ওখানে তবে এইটার হয়তো একটু সমস্যা আছে, কারণ আমি তো যতদূর গেছি আমি তো একটুও দেখতে পেলাম না যে বেশ ঘন ঘন দোকান বাজার, মিষ্টির দোকান। আমি এত দূর গিয়েছি, মোটে দুটো মিষ্টির দোকান দেখেছি আর দুটো জামা কাপড়ের দোকান দেখেছি। আর দেখো বিঘায় বিঘায় কত সুন্দর জমি, সব ধানের চাষ হচ্ছে, জানো তো, সব ধান চাষ মানে ধান গাছ বসিয়েছে। আর ওই যে ওইদিকে দেখলে সব ধানের মড়াই, তাই এই দেখো মাটির বাড়ি এইগুলো। আর এত ভালো লাগছে, মাটির বাড়ি শুনেছি ভীষণ ঠান্ডা হয়, জানো তো। আর এত ভালো লাগছে না, তোমাদের কি বলবো। রোদ আছে ঠিকই, এই দেখো আর একটা ধানের মড়াই দেখেছো, ধানের গোলা বলে, ধানের মড়াই বলে, যে যেরকম বলে। আর এই দেখো বিশাল বড় বড় ধানের মড়াই, মানে এক একটা ধানের মড়াই আমি নিজের চোখে দেখেছি, প্রায় একতলা দোতলার সমান রেখেছে। তো বাড়িতে ফিরে এসেছি 1:30টার সময়। কাজ তো হয়নি, কারণ ইলেকশনের জন্য অফিস বন্ধ ছিল। তো এখন তোমাদেরকে আমি আমার বিকেল বেলাটা দেখাচ্ছি। দেখো ওয়েদারটা খালি দেখো। আমার বর একটু গাছে জল দিচ্ছে, আমি সেটার একটু ভিডিও করলাম। আর জানো তো, ওখান থেকে এসেছি প্রায় 1:30, যাওয়াটাই বৃথা হয়েছে, আমাদের কোনো কাজ হয়নি। তবে কাজ হবে, আমরা ওই মে মাসের মাঝখানে যাব, যখন আমার মেয়ের স্কুল ছুটি পড়বে, সামার ভ্যাকেশন পড়বে। আর ওয়েদারটা দেখেছো কেমন, মানে আমি জানো তো একটু বেরোতে গিয়েছিলাম, একটু মায়ের বাড়ি যাবো ভেবেছিলাম, ঠিক ওই সময়তেই বৃষ্টিটা পড়ছে, তার জন্য আর যাওয়াও হলো না। তাই আমার বর বলল যে তমালি একটু বালতিটা এগিয়ে দাও তো, আমি একটু গাছে জলগুলো দিয়ে দিই। তাই ও গাছে জল দিচ্ছে, আর আমি ওকে বলছি দেখো ওয়েদারটার অবস্থা দেখো, আকাশটা পুরো লাল। আর এত আমার ভালো লাগে জানো তো,
আমি তাই দেখাচ্ছি তোমাদেরকে। আর ওয়েদারটা আমার এরম ধরনের ওয়েদার ভীষণ ভালো লাগে, হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজকের দিনটা একদম অন্যরকম গেছে জানো তো, পুরো গ্রামের মধ্যে সময়টা কাটালাম। তো আমরা বেরিয়েছি ধরো না ওই 10:30 10:30টার সময় বেরিয়েছি। আর এদিকে আমি এসে স্নান করে আবার স্নান করেছি, দুবার করেছি আর কি। জামা কাপড় মেলা ছিল, জামা কাপড়গুলো একটু তুলে নিই, তুলে নিয়ে ঘরে রাখি আপাতত, পরে সময় হলে আমি ভাঁজটা করে নেব। তো চলো এখন আমি আমার ছেলেকে ঢোকাই, আমার বড় এখন ঢুকে যাবে, গাছে জল দেওয়া প্রায় কমপ্লিট, এ পাশটা দিলেই হয়ে যাবে। আর সকালে জল দেয় মা, জল দেয়, কিন্তু তা সত্ত্বেও এখন তো প্রচণ্ড রোদের তেজ আর গরমও পড়েছে। তো চলো ঘরে চলো এবার। তো বন্ধুরা এখন বিকেল ওই 5:30 তো বাজেই, আর বাইরের ওয়েদার পুরো এত ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার। মানে ওয়েদারটা না, বাইরে বেরিয়েছি, তোমরা তো দেখলে একদম হলুদ, এত ভালো লাগছে রঙটা, আর আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক না কেন, বেরিয়েছিলাম, তো বাড়িতে এসেছি জানো তো, 1:30 নাগাদ বাড়িতে এসেছি। আর কি বলবো, মানে খেয়ে দিয়েই শুয়ে পড়েছি, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, খেয়ে দিয়েই শুয়ে পড়েছি। তো তোমাদের সাথে তাই মানে বাড়িতে যে এসেছি সেটা আর শেয়ার করিনি। আর এখন বিকেল 5:30, তাই এখন তোমাদেরকে বলছি। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠলাম, ভেবেছিলাম একটু মায়ের বাড়ি যাব, কিন্তু যাওয়া হলো না। বেরিয়েছি এমন সময় বৃষ্টি নেমে গেছে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক না কেন, আর বেরিয়ে কি বলো তো, মানে বেশ ভালো গ্রাম জায়গাটা ভীষণ ভালো লাগে। যেহেতু আমরা শহর এলাকায় থাকি, তাহলে তার জন্য হয়তো গ্রামের দিকটা ভালো লাগে, হয়তো থাকতে পারবো না কোনোদিনও, কারণ ওখানে অত শহর এলাকার মতন অত ফেসিলিটি নেই। আমরা যেরকম বাড়ি থেকে বেরিয়েই বিভিন্ন দোকান, যখন যেই দোকান দরকার সঙ্গে সঙ্গে পাওয়া যায়, গ্রামের দিকে কিন্তু সেটা পাওয়া যায় না। গ্রামের দিকে অনেকটা দূরত্বে দোকান থাকে, অনেকটা ডিস্টেন্স। আর মিষ্টির দোকান তো মানে একটা না দুটো দেখতে পেলাম, মুদির দোকানও ওরকম। এই পাড়াতে যদি একটা দোকান হয়ে থাকে, 2-3টে পাড়া বাদ দিয়ে আর একটা পাড়াতে দোকান। জামা কাপড়ের দোকান তো অতটা গেছি, মনে হয় 2টো দেখেছি, মানে এরম ব্যাপার। মানে খুব একটা ও গ্রাম দেখতে ভালো লাগে, থাকতে জানি না কীরম লাগবে, তবে আমরা তো শহর এলাকার মানুষ। গ্রামের পরিবেশ অবশ্যই সুন্দর, বিশুদ্ধ, আমাদের এখানকার মতো এত দূষিত নয়, এত ঝঞ্ঝাটও নেই, একদম নিরিবিলি সুন্দর জায়গা। কিন্তু আমাদের শহরে যেরকম সুবিধে রয়েছে, গ্রামে আমার মনে হয় না সেই সুবিধেটা থাকে। মানে সব গ্রামের কথা বলছি না, আমি যেই জায়গাটুকুতে গেছি ওটাতে আমার মনে হলো আর কি। তো চলো এবার ভিডিওটা এখন অফ করতে হবে, কারণ পড়ানো আছে, পড়তে চলে আসবে। আর দেখো না, তোমাদের বললাম না যে আমার সন্ধ্যাবেলা টিউশন আছে, তো আমাকে আমার স্টুডেন্টরা ফোন করে বলল যে ম্যাম বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো না, তাই আজকে আর কেউ পড়তে আসবো না। তো একজন আসবে না মানে সবাই আসবে না, ধরেই না, ওরা বন্ধু বান্ধব সব। তো তার জন্য আমি ঘরে চলে এসেছি, চেঞ্জ করে এখন বসে পড়েছি মেয়ের বইগুলোতে কভার দিতে। আর এত বই দিয়েছে না, 21টা খাতা আর প্রায় 18টা না 21টা বই, যেন তাও সব কটা এখনো পাইনি। আর কি বলতো, মানে বইগুলোতে কভার দিতে দিতে না হাত ব্যথা হয়ে গেছে। আজকে আমি কভার দেব, ওই 3-4টে খাতাতে কভার দেব, বইগুলো এখনো দেওয়া হয়নি, আস্তে আস্তে দেবো আর কি। তো সব তো এভাবে কভার দেওয়া যায় না, ওদের একদম পরিপাটি করে কভার দিলে তবে দেখবে বই খাতা বেশ ভালো লাগে, আর বই খাতাটা টেকেও। তো সেই কারণেই ভাবলাম যে আমি একটু কভার দিয়ে দিই। কভারটা দেওয়ার পর জানো তো, আমার আবার রাত্রিবেলা 9টা থেকে পড়ানো আছে, কিন্তু আমার আজকে মাথাটাও ভীষণ ব্যথা করছে। আমি জানি না কতটা পড়াতে পারবো, তবে ক্লাস 10-এর তো একটু পড়িয়ে নেব ভাবলাম, কারণ কমপ্লিট করতে হবে। তো সেই কারণে ভাবলাম যে একটুখানি পড়িয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি কিছুক্ষণ পর আবার আসছি।
আবার আমি ফিরে এসেছি তোমাদের কাছে। দেখো বই খাতাগুলো সব আমি কভার করতে পারিনি, ওদিকে আমার মেয়ে পড়াশুনো করছে, আমার ছেলে শুয়ে আছে বিছানায়, আর এদিকে ওর বাবা জানো তো অনেকটা বাজার করে নিয়ে এসেছে, কারণ কালকে জলখাবারে ডালিয়া করব ভেবেছি, তাই ও ডালিয়াও নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি, কারণ আমার শরীরটা বিশেষ একটা ভালো নেই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।